প্রত্যেক ফরজ নামাজের পর 11টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন। আপনি কি জানেন কোন 11টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন? এই 11টি আমল করলে দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে থাকবেন। দুনিয়া ও আখিরাত আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। দোয়া ও মনের আশা কবুল হবে ইনশাআল্লাহ। অভাব অনটন দূর হবে। চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু দোয়া করে নেই। ও মালিক আল্লাহ, তুমি আমাদেরকে আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনে এই 11টি আমল শিক্ষার, এই 11টি আমল করার তৌফিক দান করিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে সরাসরি উঠে যেতেন না, বরং বেশ কিছুক্ষণ বসে এই গুরুত্বপূর্ণ জিকির ও দোয়াগুলো রহমাতুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। রহমাতুল আলামিন নবীজি বলেন, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু দোয়া ওজিফা আছে, যে দোয়া ওজিফাগুলো করলে আমার উম্মত কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, 1 নম্বর ও 2 নম্বর আমল তাকবীর, ইস্তিগফার ও শান্তির দোয়া। হাদিসের কিতাবগুলোতে সালাম ফেরানোর ঠিক পরের মুহূর্তটি এভাবে বর্ণিত হয়েছে। হাদিসের বিবরণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ শেষ হওয়াটা আমরা উচ্চ স্বরে আল্লাহু আকবার বলার দ্বারা বুঝতে পারতাম। আল্লাহু আকবার। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ শেষ করতেন, সালাম ফিরাতেন, তখন 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এই ইস্তিগফার পড়তেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়তেন একবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 591। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহু আকবার একবার বলবো, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ব, এরপরে আমরা এই দোয়াটি একবার পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করিও, আমিন। 3 নম্বর আমলটি হচ্ছে আল্লাহর একাত্মবাদ ও বরত্বের জিকির। নামাজ শেষ করে আল্লাহর মহিমা ঘোষণার এই আমলটি অত্যন্ত চমৎকার। হাদিসের বিবরণ মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাতিব অর্থাৎ লেখক ওয়াররাদ বর্ণনা করেন, মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি চিঠি লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ্দু। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর 444। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
وهو على كل شيء قدير ولا ينفع جل جدي منك الجد। বেহেশতের পথের প্রিয় দর্শক, এখন আমরা যাব 4 নম্বরে, শয়তানের ধোঁকা ও কুফর থেকে মুক্তির দোয়া। আল্লাহর একাত্মবাদের এই দীর্ঘ ঘোষণাটি সাহাবীরা নিয়মিত মসজিদে শুনতেন। হাদিসের বিবরণ, আব্দুল্লাহ ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে উচ্চ স্বরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দোয়াটি পড়তেন, আমরাও পড়ব ইনশাআল্লাহ। এরপর ওই সাহাবী তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পর উচ্চ কণ্ঠে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর একাত্মবাদের ঘোষণা করতেন। দলিল সহিহ মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 594। 5 নম্বরে ইবাদতের সাহায্য কামনার দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে ভালোবেসে এই ওজিফাটি উপহার দিয়েছিলেন। হাদিসের বিবরণ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হাত ধরে বললেন, হে মুআয, হে আমার সাহাবী, হে মুআয, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহাব্বত করি, আমি তোমাকে পছন্দ করি। সুতরাং আমি তোমাকে ওসিয়ত করতেছি, তুমি প্রতি ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তে কখনো ভুলো না, ভুলবে না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দলিল সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1522 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এখন জানবো 6 নম্বর, তাসবিহ ফাতেমি, 33 বারের আমল। ক্ষমা পাওয়ার জন্য এর চেয়ে সহজ ও বড় কোনো আমল নেই। শুনেন হাদিসের বিবরণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার বলবে, এই হলো মোট 99 বার। আর 100 পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ বিশাল হয়। সুবহানাল্লাহ। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 597। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমল ছাড়ব না ইনশাআল্লাহ। 33 বার সুবহানাল্লাহ পড়ব, 33 বার আলহামদুলিল্লাহ পড়ব, 33 বার আল্লাহু আকবার পড়ব, অথবা 34 বার আল্লাহু আকবার পড়ব, আর একবার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি আমাদেরকে পড়ার তৌফিক দান করিও, শিখার তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। 7 নম্বর আমল, আয়াতুল কুরসি পাঠ করা। জান্নাত ও বান্দার মাঝে দূরত্ব কেবল মৃত্যুর এই অসামান্য ফজিলতের হাদিস। শুনেন হাদিসের বিবরণ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি
অর্থাৎ সূরা বাকারা 255 নম্বর আয়াত পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। দলিল সুনান নাসাই আল কুবরা, হাদিস নম্বর হচ্ছে 9928, হাদিসটি সহিহ। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার আয়াতুল কুরসি একবার পড়বেন। 8 নম্বরে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস এর আমল করবেন। সব ধরনের ক্ষতি থেকে বাঁচতে শেষ 3 সূরার আমল। হাদিসের বিবরণ, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করার নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1523 এবং সুনান তিরমিজির মধ্যেও রয়েছে, হাদিস নম্বর হচ্ছে 2903। তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এই 3টি সূরার আমল করব। ফজরের নামাজের পরে 3বার করে, তারপরে মাগরিবের নামাজের পরে 3বার করে, মোট 9 বার পড়ব 3টি সূরা। আবার ঘুমানোর পূর্বে 3বার করে পড়ব, মোট 9 বার 3টি সূরা। জোহরের নামাজের পর একবার করে পড়ব, আসরের নামাজের পর একবার করে পড়ব, মাগরিবের নামাজের পর 3বার করে পড়ব, এশার নামাজের পরে আমরা একবার করে পড়ব। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই সূরার আমল করার শেষে 2 হাতের তালু একত্রিত করে 3বার ফু দিবেন, 3বার শরীর মাসে করে নেবেন যতটুকু সম্ভব হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখন জানবো 9 নম্বর আমল, বিরুদ্ধা ও কৃপণতা থেকে মুক্তির দোয়া। বার্ধক্যের অসহায়ত্ব থেকে বাঁচতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি নিয়মিত পাঠ করতেন। হাদিসের বিবরণ, আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানদের এই দোয়াটি এমনভাবে শিখাতেন যেমন উস্তাদরা শিশুদের লেখা শেখায়, এভাবে গুরুত্ব দিয়ে শিখাতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পর এগুলো থেকে আল্লাহর আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। দলিল সহিহ বুখারী, হাদিস নম্বর হচ্ছে 2822। দোয়াটি পরিপূর্ণ এভাবে খেয়াল করে শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহ তুমি আমাদেরকে এই দুটি শিক্ষার, এই দুটি পড়া তৌফিক দান করিও, আমিন। এখন জানবো 10 নম্বর, উত্তম রিজিক ও উপকারী জ্ঞানের দোয়া। ফজরের পর দিনের শুরুতে বরকত পাওয়ার শ্রেষ্ঠ আমল। হাদিসের বিবরণ, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করে সালাম ফিরাতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দলিল সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 925। এই দোয়াটি শিখে এই দোয়াটি পড়বেন, আপনার এলেম বৃদ্ধি হবে, জ্ঞান বৃদ্ধি হবে, বুদ্ধি জ্ঞান আল্লাহ বৃদ্ধি করে দেবে, আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেবে, পবিত্র রিজিক দান করবে।
এবং আপনাকে ভালো আমল করার তৌফিক দান করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানবো 11 নম্বরে আমল, জাহান্নাম থেকে মুক্তির দোয়া। ফজর ও মাগরিবের পর পড়বেন 7 বার করে। এই দোয়াটি পড়লে জাহান্নাম নিজে আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করে। হাদিসের বিবরণ, আল হারিস ইবনে মুসলিম আল তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে বলেন, যখন তুমি ফজরের নামাজ শেষ করবে, যখন তুমি ফজরের নামাজ আদায় করবে, তখন কারোর সাথে কথা বলার আগে 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি তুমি সেদিন মারা যাও তবে আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফরমানা লিখে দিবেন। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরও একইভাবে 7 বার বলবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দলিল সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 5079। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এছাড়াও অনেক দোয়া ওজিফা আমল আছে প্রত্যেক ফরজ নামাজের পরে। আমি সংক্ষেপে 11টি দোয়া ওজিফা আমলের কথা বলেছি। আপনি চাইলে আরও অনেক আমল আছে, এগুলো করতে পারেন। তো প্রত্যেক ফরজ নামাজের পর কিছু দোয়া আমল করলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, এখন মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনারা মোনাজাতে অংশগ্রহণ করবেন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া মোনাজাত কবুল হবে ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ, আমাদের কখন মৃত্যু চলে আসে আমরা জানি না। আল্লাহ, মৃত্যুর কথা স্মরণ করে জীবনের শেষ দোয়া মুনাজাত মনে করে তোমার দরবারে ভিক্ষুকের ন্যায় দোকানে হাত বাড়ায় দিলাম। আল্লাহ, তোমার নাম গফফার, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করো, মৃত্যুর যন্ত্রণা কেমনে সহ্য করব, কবরে আযাব কেমনে সহ্য করব রে মালিক। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা নিয়ত করেছি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলগুলো করব। তুমি আমাদেরকে করা তৌফিক দিও ইয়া রাব্বাল আলামিন। যারা আল্লাহ আমিন আমিন বলতেছে, আল্লাহ সকলের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার কাছে আমরা দয়া চাই, ভিক্ষা চাই। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। জানি না কার কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওগো মালিক, কবরের আযাব সত্য, জানি না কার কবরে জানি ভয়ঙ্কর বিষধর সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে। ওরে মালিক, যাই না কার কবরে জানি অন্ধ ফেরেশতা, বদিন ফেরেশতা হাতুড়ি দিয়ে আঘাত করতেছে, আর ওই করবাসী কষ্টে চিৎকার করতেছে। আমরা তো তাদের আওয়াজ শুনি না, আমরা তাদের কবরে আযাব দেখি না। আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। এই আমলগুলোর খাতিরে তোমার বন্ধুর উসিলায় প্রত্যেক কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ, আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি রহমত দান করো। আমাদের যাদের ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, প্রত্যেক ছেলে মেয়েদেরকে তুমি নেককার সন্তান হিসেবে তুমি কবুল করো। প্রত্যেকের মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দাও। পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি করে দাও। আল্লাহ, আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সন্তানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, অনেক অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা
হাসপাতালে, কেউ বা বাড়িতে যেখানে অসুস্থ অবস্থায় আছে, যারা আমি বলতেছে, তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করো, সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ মৃত্যু তো হবে, মৃত্যু অবধারিত, ঈমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায়া, কাফের বানায়া, মুশরিক বানায়া, মুনাফিক বানায়া, জালিম বানায়া আমাদের মৃত্যু দিও না। আল্লাহ মৃত্যুর সময় তোমার বন্ধু চেহারা মুবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।